আপনি এখানে কথা বলেন, মিডিয়ার সামনে কথা বলেন, বিচার তো কিছুই এখনো তো কোনো পর্যায়ে নেই। আপনি যেও কথা বলেন আপনার আসামকে খারাপ না, খালাস পাবে তা বলি না। আমি বলছি যে আমি বিশ্বাস করি, যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা, আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে। সেটা তো বলতেই পারি আমি, আমার বিশ্বাস, আমার চেষ্টা, সে জায়গাটা আমি বলতেই পারি। যদি ভুল হয় আমার আদালত আমাকে সংশোধন করবেন। না, ভালো করছে। তাছাড়া আমার না বলে উপায় কি? আমি যদি বলি আমার আসামি খালাস পাবে না, তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই। তো এটা আরো খারাপ, আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। এই জন্য তো প্রথমে রিমুভ করতে গেছে। বিশ্বাস করেন, এই ভিডিও ক্লিপটা যদি আমার চোখে না পড়তো তাহলে আমি বুঝতেই পারতাম না কিংবা রিয়েলাইজ করতে পারতাম না আমাদের বাংলাদেশে সনাতনী জাতিগোষ্ঠীর জন্য যে মানুষটা লড়াই করেছিলেন, যে মানুষটা আওয়াজ উঠাইছিলেন, চিন্ময় কৃষ্ণ প্রভু, কেন আদালতে ওনার জামিন বারবার নামঞ্জুর করা হয়, কেন আদালত তাকে জামিন দিচ্ছে না। জাস্ট এই ভিডিও না দেখলে সেটা আমি রিয়েলাইজ করতে পারতাম না। যে ব্যক্তিটাকে আপনারা ভিডিওতে দেখছেন, যে আইনজীবীকে আপনারা ভিডিওতে দেখছেন, ইনি হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনার যে বিচার কার্যক্রম চলতেছে, শেখ হাসিনার আইনজীবী হয়ে আদালতে লড়তেছে। রাষ্ট্রপক্ষ, আমাদের বাংলাদেশের রাষ্ট্রপক্ষ এমন একজন আইনজীবীকে শেখ হাসিনার এই মামলাটাকে লড়ার জন্য অ্যাপয়েন্ট করছে, যেখানে ওই আইনজীবী খুদ নিজে শেখ হাসিনার ফাঁসি চাই। মানে ভাবতে পারেন আপনারা বিষয়টা, মানে কেমন একটা আইনজীবীকে তারা অ্যাপয়েন্ট করছে যে শেখ হাসিনার ফাঁসি নিজেই চাই। ওই আইনজীবী মানে কাকে তারা অ্যাপয়েন্ট করছে, কাদের আইনজীবীকে রাষ্ট্রপক্ষ অ্যাপয়েন্ট করছে? চিন্ময় কৃষ্ণ দাসের ক্ষেত্রেও ঠিক সেমটাই হয়। চিন্ময় কৃষ্ণ দাসের মামলা লড়ার জন্য যে উকিলগুলা যায়, যে আইনজীবীরা যায়, হয়তোবা তারা সনাতনী হইতে পারে, কিন্তু বিচারকের যে আসন থাকে, বিচারকের যে চেয়ারটা থাকে, সেই চেয়ারে যারা বসে থাকে তারা মানে কাদেরকে বসায় তখন সেই বিচারকের চেয়ারে, এইটা আশা করি আমাদের বাংলাদেশের সনাতনী জাতিগোষ্ঠীর বুঝতে আর বাকি নাই। যদি ভিডিও ক্লিপটা না দেখতাম আমি নিজেও বিশ্বাস করতে পারতাম না। মানে কেমন একজন আইনজীবীকে তারা অ্যাপয়েন্ট করছে শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে, ঠিক সেমটা আমাদের সাথেও ঘটে। মানে এরা ন্যায় বিচারের জায়গাটাকে, আদালত চত্বরটাকে, যেখানে মানুষের আস্থা এবং ভরসার শেষ আশ্রয়স্থল, সে জায়গাটাকে পুরো একটা হাসি ঠাট্টা মঞ্চ বানিয়ে রাখি দিছে।